দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা নতুন ভ্যারিয়েন্টে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০০-র বেশি। শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘন্টায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন, ৩ জনের মৃত্যু হয়েছে। ২ সপ্তাহে দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২,৬৬৯। রাজ্যগুলিকে সতর্ক থাকতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। দেশ জুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্টে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০০-রও বেশি। শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘন্টায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন, ৩ জনের মৃত্যু হয়েছে। বছর শেষে আবার ফিরছে করোনা আতঙ্ক। হঠাৎ করেই খোঁজ মিলেছে করোনা সংক্রমণের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। নেপথ্যে করোনার আরও এক নতুন ভ্যারিয়েন্ট। বিগত ১.৫ বছর ধরে ভারতে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ চলেছে। এবার সেই ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট JN.1 সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত হারে। হঠাৎ করোনা সংক্রমণের এই বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে, জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকাও। স্বাস্থ্যবিজ্ঞানীরাও উদ্বিগ্ন করোনার JN.1 ভ্যারিয়েন্ট নিয়ে। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ন্যাশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান ডক্টর রাজীব জয়দেবন জানান, মাত্র ২৪ ঘন্টাতেই কেরলের কোচি অঞ্চলে ইনফ্লুয়েঞ্জার উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে ৩০%-ই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন সর্দি কাশি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, অতি সাধারণ জ্বর, সর্দি কাশি আসলে করোনা হতে পারে। শুধু গুরুতর অসুস্থতা নয়, দীর্ঘদিন করোনা সংক্রমণ থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি মানসিক সমস্যাও দেখা দিতে পারে। দুই বিশেষজ্ঞই জানিয়েছেন, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। আক্রান্তদের সংখ্যা বা হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এখনও অবধি তুলনামূলকভাবে কম রয়েছে করোনা ভ্যাকসিনেশনের জন্য। ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুর সময়ের তুলনায় বর্তমানের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হলেও সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক, শিশু ও যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তাদের অবশ্যই মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে এখনও অবধি করোনার JN.1 ভ্যারিয়েন্টে আক্রান্ত ২১ জনের খোঁজ মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত গোয়াতেই। ১৯ জন আক্রান্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্টে। এছাড়া কেরল এবং মহারাষ্ট্র থেকেও একজন করে রোগীর সন্ধান পাওয়া গেছে, যারা এই নতুন করোনার যে ভ্যারিয়েন্টটি অর্থাৎ JN.1 ভ্যারিয়েন্ট তাতে আক্রান্ত হয়েছেন। এখন একবার দেখে নেওয়া যাক এই নতুন ভ্যারিয়েন্টটির উপসর্গগুলি কী কী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ করোনার নয়া ভ্যারিয়েন্টের। এখন এই ঋতু পরিবর্তনের সময় যখন শীত পড়ছে, তখন এই ধরনের উপসর্গ যেগুলো নতুন ভ্যারিয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তা কিন্তু অধিকাংশ মানুষের ঘরে ঘরেই রয়েছে। তাই বলে ঘাবড়ানোর কিছু নেই। জ্বর, সর্দি কাশি, গা হাত পা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গই দেখা দিয়েছে আক্রান্তদের মধ্যে। অত্যন্ত দ্রুত গতিতে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে এখনও হাসপাতালে গুরুতর অসুস্থ রোগী ভর্তি হওয়ার সংখ্যা কম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপাতত বদ্ধ জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। সামনেই বড়দিনের উৎসব, এই সময় বিভিন্ন জায়গায় মানুষের জনসমাগম ঘটবে। সেমত অবস্থায় মাস্ক পরাটা একান্ত বাধ্যতামূলক বলেই তারা মনে করছেন। ডক্টর সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, যদি কয়েকদিন ধরে জ্বর, কাশি, নাকে গন্ধ বা মুখে কোনো স্বাদ না পান, তবে অবশ্যই করোনা পরীক্ষা করা উচিত। এছাড়া তীব্র জ্বর, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, খেতে না পারা বা বমি হয়ে যাওয়ার মতো যদি উপসর্গ থাকে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। তবে আশার কথা এই যে করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি দ্রুত গতিতে সংক্রমণ ছড়ালেও তার মারণ ক্ষমতা কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট বেশি নয়। কারণ লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রায় ৯৩% মানুষ কিন্তু ঘরোয়া চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠছেন। অবশ্য বয়স্ক এবং কোমরবিড যারা, তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা একটু থাকছেই। তবে অযথা আতঙ্ক নয়, আমাদের সচেতনতা এবং সকলের সহযোগিতাই পারে আবার একটা বড় ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করতে।